নাটোর জেলা লালপুর থানায় খোকন যুবদলের বিএনপির সদস্য তাকে সেনাবাহিনী ধরে আনাতে তার নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করছে। প্রশাসনের কাছে পুলিশের কাছে হস্তান্তর করেছে। আমরা চাই অবিলম্বে আমাদের সেই নিরাপদ যুবনেতাকে এই মোড়ের উপরে প্রশাসন এনে আমাদের হাতে দিয়ে দেবে। সবাই দেখবে যে যারা অবৈধভাবে অ্যারেস্ট করেছে এটা মিথ্যা বানাচ্ছিল। আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি 5 তারিখের পরে গঠিত যে সরকার, এই সরকার সংস্কারের নামে সময় ক্ষেপণ করছে, কিন্তু 17 বছর যারা সারা বাংলাদেশ সহ লালপুরের বিএনপি সহ সাধারণ মানুষের উপরে যে নির্যাতন নিপীড়ন চালিয়েছে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে না গিয়ে বিগত সরকারের আমলে আজকে যে খোকনকে থানার হাজতে রাখা হয়েছে, এই খোকনকে 17 বছরের 14 বার তাকে মারধর করা হয়েছে, তাকে জেলে দিয়েছে, বিনা কারণে 2 বার তাকে হাজত খাটতে হয়েছে। আজকে একটি ভিডিও ক্লিপের কারণে, মিথ্যা ভিডিওর কারণে তাকে আমাদের সারা বাংলাদেশের গর্ব সেনাবাহিনীর সদস্যরা তাকে বেধড়ক পিটিয়ে থানায় জমা দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। প্রিয় ভাইরা আমার, প্রকৃত ঘটনা হচ্ছে যে খোকনের আওয়ামী দুঃশাসনের সময়ে তাকে বারবার নির্যাতন করা হয়েছে এবং চাঁদাবাজি করা হয়েছিল। সেই চাঁদাবাজির টাকা তার পরিবার স্বইচ্ছায় দেওয়ার সময় কে বা কারা এটা ভিডিও করে আমাদের সেনাবাহিনী এবং লালপুর থানার ওসি মহোদয়ের কাছে দেয়। লালপুর থানার ওসি মহোদয়ের সঙ্গে আমার কথা হয়েছে, উনি বিষয়গুলো সব জানে। আমরা সেনাবাহিনী যারা দায়িত্ব পাই, লালপুরের মানুষ শান্তিপ্রিয় মানুষ, কোনো অন্যায়ের প্রতিবাদ করতে তারা পিছুপা হবে না। আপনাদের কাছে আমরা বলতে চাই, যারা প্রকৃত সন্ত্রাসী তাদের গ্রেফতার করেন। বিএনপি হলেও আমরা তদবির করব না, কিন্তু কোন নিরীহ মানুষ যদি আপনাদের দ্বারা নির্যাতিত, আপনাদের দ্বারা নিগৃহীত হয়, লালপুরের মানুষ এটা ছেড়ে দেবে না। আমি প্রশাসনের ভাইদের বলতে চাই, 4 তারিখে যারা অস্ত্র প্রদর্শন করেছে, মাইকো ভর্তি অস্ত্র নিয়ে লালপুর বাজার সহ সারা বাজারে প্রদীক্ষণ করেছে, বিএনপির মানুষকে মারার জন্য তারা খুঁজে বেরিয়েছে, এটার ভিডিও ক্লিপ আছে। এদের ভিডিও ক্লিপ, ছবি দেখে, স্টিল ফটো দেখে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে তাদের শাস্তি দিতে হবে। বাড়ি কোথায় থেকে হয়েছে, প্রশাসনকে এটা খুঁজে বের করতে হবে। যাদের এক মুঠো ভাত খাওয়ার নিশ্চয়তা ছিল না, আজকে তারা হাইস গাড়িতে 27 লক্ষ টাকার গাড়িতে চলে ঘুরে বেড়ায়। এই টাকার উৎস কোথায় থেকে এসেছে, এইগুলা প্রশাসনকে বের করতে হবে। যারা মানুষের উপর সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, 3 তলা 4 তলা বাড়ি করেছে, তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি বিধান নিশ্চিত করতে হবে। এটা যদি আমাকে আশ্বস্ত করেছে, আমি ওখানে যাওয়ার পরে আপনারা এখন রাস্তা ছেড়ে দেবেন, রাস্তার বাইরে
করব